আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, তা হচ্ছে ওয়ালে বা দেয়ালে শ্যাওলা ধরলে আমরা কি করতে পারি। অনেক সময় দেখা যায় এই প্লাস্টার করার আগে এই ওয়ালগুলো শ্যাওলা পড়ে নীল ধরনের একটা আস্তর পড়ে যায়। এখন আমরা কিভাবে এই শ্যাওলা মুক্ত করব এবং কি কারণে এই শ্যাওলা হয় এই সম্পর্কে জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা আসবো যে ওয়ালে শ্যাওলা কিসের জন্য পড়ে বা কিভাবে এই শ্যাওলাটা পড়ে। দীর্ঘদিন যখন গাঁথুনি শেষ হয়, গাঁথুনি শেষ হওয়ার পরে দীর্ঘদিন এই ওয়ালটা যদি পড়ে থাকে, সেক্ষেত্রে এই ওয়ালে কিছু কিছু জায়গায় এই শ্যাওলাটা ধরে বা নীল একটা আবরণ পড়ে যায়। এখন দেখা যায় অনেক সময় বাইরের পাশগুলো অর্থাৎ বিল্ডিংয়ের চতুর্দিকে বাইরের পাশটাতে এই নীলি বা শ্যাওলাটা পড়ে যায় এবং ভিতরে ওয়াল সেইভাবে ড্যাম হয় না বা ভিতরের ওয়াল কম পড়ে। তো এইটার কারণ হচ্ছে অনাবর্ত যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি কোনোভাবে যদি দেওয়াল বেয়ে নিচের দিকে নামে, যতটুকু নিচের দিকে নামে ততটুকু কিন্তু আপনার কি হয়, সেটা শ্যাওলা ধরে যায়। এই শ্যাওলা ধরলে যদি আপনি এই অবস্থায় প্লাস্টার করেন তাহলে কিন্তু আপনার প্লাস্টারটা ড্যাম হবে। অনেক সময় অনেকের বাড়িতে দেখবেন যে রং করছে, কিন্তু রং করার পরে 6 মাস বা 1 বছর পর রংটা আস্তে আস্তে উঠে আসতেছে, অর্থাৎ এই এমনও হয়ে থাকে যে প্লাস্টারটা সহজেই খসে পড়ে যায়। তো এই কারণে কিন্তু এই শ্যাওলাটা দূর না করা পর্যন্ত প্লাস্টার করা কখনোই যাবে না। এর জন্য আমরা কি করতে পারি, প্লাস্টার করব। এখন প্লাস্টার করব কিভাবে, এই প্লাস্টার করতে গেলে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো জানা দরকার। আমরা প্রথমে সেই শ্যাওলাটাকে দূর করার চিন্তা ভাবনা করব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে বিল্ডিংয়ের যে কোনো কাজেই, সেটা বেজ ঢালাই হোক বা অন্য অন্য কাজ হোক, আপনারা যখন শুকনো মৌসুম এই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি করবেন বা আপনার কাজগুলো ফেলে রাখবেন না। যদি বর্ষার সময় এই কাজগুলো করেন তাহলে কিন্তু অনেক সময় কি হয়, কাজ করতে করতে বৃষ্টি নেমে যায় এবং অনেক সময় বাইরে যখন প্লাস্টার করেন তখন কিন্তু আকাশের বৃষ্টি হলে সেটা ঢাকা দেওয়াও কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আপনারা এটা ড্রাই মৌসুমে এই প্লাস্টারগুলো করার চিন্তা ভাবনা বেশি করবেন, যাতে করে কি হয়, বৃষ্টি বাদল হয় না। বৃষ্টি বাদল না হলে কিন্তু ইটে এই শ্যাওলাটা খুব কম পড়ে বা পড়েই না। তো যাই হোক, যদি শ্যাওলা পড়ে যায় তাহলে তখন কি করবেন, এই শ্যাওলা পড়ে গেলে আপনি ব্রাশ ব্যবহার করবেন। ব্রাশটা হচ্ছে কি, ব্রাশটা হচ্ছে 2 প্রকারের ব্রাশ পাওয়া যায়। একটা ব্রাশ হচ্ছে আপনার প্লাস্টিকের ব্রাশ, আর একটা হচ্ছে আপনার তারের ব্রাশ, অর্থাৎ এটা তার জিআই তার দিয়ে ব্রাশ পাওয়া যায়, সেই তার দিয়েও আপনি পরিষ্কার করতে পারেন, অথবা প্লাস্টিকের তার দিয়ে কিন্তু এটা পরিষ্কার করা সম্ভব হয়। প্লাস্টিকের ব্রাশগুলো দিয়ে যদি আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন। এর জন্য কি করতে হবে, সেই ওয়ালে আপনাকে আগেই অর্থাৎ 10-15 মিনিট আগে থেকেই পানি দিতে হবে। অর্থাৎ যে ওয়ালটা আপনার এই ড্যামেজ হয়ে গেছে বা শ্যাওলা পড়ে গেছে, এই ওয়ালটা কি করতে হবে, এই ওয়ালটাকে আবার পানি দিয়ে ভিজাতে হবে ভালোভাবে। যখন ভিজানো হয়ে যাবে, এখন কি করতে হবে, এই ব্রাশটা দিয়ে আপনাকে প্রতিটা জায়গায় ঘষতে হবে, অর্থাৎ যেই ইটের পাশ এবং সেই মশলার জয়েন্টগুলোতেই আপনাকে ঘষতে হবে। যখন আপনার এই শ্যাওলাটা পুরোপুরিভাবে পরিষ্কার হবে, এরপরে আবার আপনাকে কি করতে হবে, আবার আপনাকে পানি দিয়ে পুরোটাকে ধৌত করতে হবে। যখন ধৌত করা শেষ হয়ে যাবে, এরপর আপনি প্লাস্টারের কাজ ধরবেন। এই কাজ ধরার আগে কি করতে হবে, আপনার যে অতিরিক্ত যে ভিজা এই ওয়ালটাকে কিছুটা শুকাতে হবে, অর্থাৎ এমন শুকাতে হবে যাতে করে ফির আবার এই মশলার পানিটা যেন সে না টানতে পারে, অর্থাৎ কাজ করার মতন শুকাতে হবে। এরপরে যখন আপনি প্লাস্টার করবেন, প্লাস্টার করার আগে আপনি সিমেন্ট এবং পানি, যেটা গ্রাউটিং বলি বা গ্রাউট বলি, সেইটা দিয়েই আপনাকে প্লাস্টারটা করতে হবে। অবশ্যই মাথা রাখবে যে প্লাস্টারটা যেন আপনার মোটা ধরনের না হয়, অর্থাৎ যদি বাহিরের ওয়াল তো এমনি আপনার
শল সুতা ধরা থাকে, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 1/2 ইঞ্চি 12 মিলি এরকম হবে। তো এইভাবে আপনার প্লাস্টার করবেন, দেখবেন যে আপনার প্লাস্টারটা মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে। তো যাই হোক, আমি ভিডিও শেষ করার আগে আমরা সারমর্ম একটা জানবো যে আপনার ওয়ালে যদি শ্যাওলা পড়ে থাকে, এই শ্যাওলাটাকে আপনি দূর করবেন, দূর করার পরে কিন্তু আপনি প্লাস্টার করবেন। তাছাড়া এর উপরে প্লাস্টার করলে আপনার প্লাস্টার ধসে যাবে এবং খসে যাবে, এটা আস্তে আস্তে আপনার পুরা প্লাস্টারটাই ধসে দেওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে অবশ্যই শ্যাওলা দূর করবেন, শ্যাওলা দূর করে আপনি পরবর্তী কাজগুলো করবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।